আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে বানাবো সাবুদানা দিয়ে দারুণ একটা ডেজার্ট। এই গরমে খেলে অনেক শান্তি পাবেন। খুবই সহজ বানানো। চলেন যাই। এখানে আমি 1 কাপ সাবুদানা নিয়েছি। 1 কাপ হবে না, 1 কাপের বেশি হবে, কারণ অনেক ভরে ভরে নিচ্ছি আমি সাবুদানাটা। আমি ছোট যে দানাগুলো আর কি সাবুদানা সেটাই নিয়েছি। আপনি বড় সাইজও নিতে পারেন। তো এটাকে ভালো করে ধুয়ে নিব। ধুলেই অনেকটা দেখবে নরম হয়ে গেছে। এটা ভালো করে ধুয়ে আমি আর পানি দিব না, ওই যে ভিজা ভিজাটা থাকবে ওইতেই সুন্দর ভিজে যাবে। তো এরকম আমি 10-15 মিনিট ঢেকে রেখে দিছিলাম। এখানে আমি 10-15 মিনিট পর করার পর দেখেন, এখানে আমি চিনি পাউডার করে নিছি, গুঁড়া করে নিছি। তাই 2 চা চামচ এখানে আমি দিলাম। 1 চামচ পাউডার দুধ ইউজ করছি। এখানে আমি সামান্য একটু লবণ দিব, স্বাদ মতো একটু লবণ দিব, আর 2 চামচ নারকেল কোড়ানো দিব। এটা অপশনাল, কিন্তু দিলে ভালো লাগে খেতে। 2 চামচ আমি নারকেল কোড়ানো দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম একটু। এগুলোকে ভালো করে এখন আমি মিক্স করে নিব। ভালো করে এটাকে মাখায় নিব। এটাকে মাখায় আরও 10 মিনিট আমি রেখে দিব। 10 মিনিট পরে আমি এটাই করছি। এটা একটু তেল লাগাই নিলাম আমি হাতে। তো আপনাদেরকে লেড়ে দেখাচ্ছি, দেখেন টোটা কেমন হয়েছে, একদম ড্রাই হয়ে গেছে। তো এটাকে আমি একটু গোল গোল সাইজ করে নিব। আমি একটু বড় সাইজই করে নিচ্ছি। আপনারা ছোট করতে পারেন, চুই ডিজাইন করতে পারেন, যে যেমন করে নিতে পারেন। আমি সাইজটা একটু বড় বড়ই করছি, বল সাইজটা আর কি। তো এরকম করে আমি সবকটা বল বল করে নিচ্ছি। তো আমার হয়ে গেছে, আসলে সবগুলো তো গোলও হয় নাই মোটামুটি। তো এখানে আমি 700 গ্রামের মতো দুধ নিচ্ছি আর কি। দুধ জাল দিয়ে রেখে দিয়েছিলাম, অলরেডি দুধ অনেক টেনে গেছে। তো এখানে আমি 1 টেবিল চামচ পাউডার দুধ দিয়ে দিলাম। আমি মাখানোর সময় কিন্তু পাউডার চিনি দিছি, গুঁড়া চিনিটা আর কি পাউডার করে দিছি। এখানে আমি আস্ত চিনিটাও দিতে পারেন, পাউডারটাও দিতে পারেন। তো এখানে আমি পাউডার চিনিটাই 2 টেবিল চামচ আবার দিলাম। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিবেন। চিনি থেকে একটা পিঁপড়া পড়ে গেছিলো। যাই হোক, এটা আমাকে লেড়ে এটা হালকা একটু, দুধটা গরম হয়ে আসছে অলরেডি। দুধটা গরম হয়েছে, তো আমি হাত দিয়ে নামাই দিতেছি একটা একটা করে। সবগুলো দিয়ে দিচ্ছি আমি। তো আমি এখানে 3টে এলাচ দিয়ে দিলাম। আপনার এলাচের গুঁড়াও দিতে পারেন। হালকা করে একটু লেড়ে চেড়ে দিব, নিচে না লেগে যায়। আর সাবুদানা তো দিলে দেখবেন আস্তে আস্তে শক্ত হয়ে উপরে ভেসে উঠবে। তো আমি চামচ দিয়ে হালকা হাতে লেড়ে দিচ্ছি। আমি যেটা দিচ্ছি ওইটা মানে আরেকটু ফুলে ফুলে গেছে। দেখেন ঘনত্বটা এবার ঘন হয়ে গেছে অনেকটাই। দেখেন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সাবুদানাগুলো অনেকগুলো ফুলে ফুলে উঠছে উপরে। খেতে মাশাআল্লাহ কিন্তু অনেক ভালো লাগছিল। এই গরমে একটু ঠান্ডা করে যদি খেতে পারেন, আমার মনে হয় আপনাদেরকে অনেক ভালো লাগবে খেতে। অবশ্যই ট্রাই করে দেখবেন। তো আমার হয়ে গেছে, আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি সাবুদানাগুলো। একদম ক্রিমের মতন হয়ে গেছে। এটা এরকম পাতলাই উঠাবেন, না হলে কিন্তু আরও ঠান্ডা হয়ে গেলে ঘন হয়ে যাবে। তাই পুরোটাই বাটিতে ঢেলে নিচ্ছি। এটা সৌন্দর্যের জন্য আমি একটু বাদাম ছিটাই দিতেছি। দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। আপনারা অবশ্যই দিবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই সাবুদানার এই ডেজার্টটা বানাই খেয়ে দেখবেন। ঠান্ডা ঠান্ডা তো অসাধারণ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।